যারা আমারে রেগুলার ফলো করেন, আমার ভিডিওগুলা দেখেন, আমার ভিডিও দেখতে বালা ফাইন, আমার ফ্রেন্ড বন্ধু হোকা বা আত্মীয় স্বজন মাঝে হোকা, তারা সকলেও আমার লগে মাত হইলে আমারে প্রশ্ন করেন যে আমি বাংলাদেশের কয়েকটা ভিডিও দিয়া আর এখানে ভিডিও আপলোড করলাম না। ইনশাল্লাহ আমি ভিডিও আপলোড হরমুখ একটা মোবাইলের মাঝে ভিডিও করা হয়েছে, তাহলে এইসব ভিডিও যে এখানে করিয়া এডিট করা জড়াইতে পাক্কা টাইমর দরকার, আর আমার এই টাইম এখন নাই যে আমি টাইম দিয়ে করতে পারলাম না, মানে বাক্কাও বিজি। ইনশাল্লাহ একটু ফ্রি হইলে আস্তে আস্তে ভিডিওগুলো দিব। আর যেহেতু আমি রেগুলার ভিডিও আপলোড করি না, ওটা লাগি মানে আমার একটা জিও গেছে কি ভিডিও মানে আপলোড করা বা এডিট করার মাঝে। সো যাই হোক, বাংলাদেশের ভিডিওগুলো আমি যতখানো ঘুরাইছি বেড়াইছি আলহামদুলিল্লাহ 1 মাস আপনারা লগে শেয়ার করবো। তুরা করিও অনেক এখন তুরা করি ভিডিও আপলোড দেই না, এখানে রেগুলার ভিডিও দেই না এখানে। আসলে আমিও দিতাম চাই যে তুরা করি ভিডিও দিয়া শেষ করি বা দিয়ে করি, বা ও যেন এডিটিং করা বা ও মোবাইল থেকে জোগাড় করা, সিরিয়াল বাইতে একটা মানে ব্লগ আপলোড করা, এগুলো আসলে পারলাম না। মাঝে মাঝে যে গ্যাপ দিলাই হতা লাগে আসলে ভালো লাগে না। যে সময় দেই সময় দেখবা কন্টিনিউ হকটা দিলাইছি, এরপরে গ্যাপ দিলাই যে কোনো বিজি একটা লাগি যায়, বিজি লাগিয়া পরে গ্যাপ দিলাইলে আর বাদে ভালো লাগে না দিতে। ও সময় ফিল দেশে গিয়ে আমরা একটু বেমার পড়ে গেছিলাম, আমি আমার ফুরুত্তাইন গরর সব আমরা বেমার পড়ে গেছিলাম একটু। তো বাচ্চাইনতে কিছু খাইতা বালা ভাই রানা তালাই বার ইসলাম তোরা শপিং করা লাগি যে এমন খানি কিনে আনিবা লাগে। প্রায় বিদেশের লাখান সব জিনিসও ফ্রোজেন মোটামুটি পাওয়া যায়, টেস্টও একটু কম বেশি আছে। বাংলাদেশের স্বপ্ন হইলে ওদেশের টেস্কো সেন্সবেরিজ তালাখান মাছ মাংস কিনতে পাওয়া যায়, বাট এগুলা তো ফুরানা আমার কাছে লাগছে। আর বাংলাদেশে যেহেতু সবটা ফ্রেশ মিলে, রাস্তাঘাটও বালা সবজি মিলে ফ্রেশ মিলে, তার বাদেও দেখছি মানুষে ফ্রুট ভেজিটেবল ওটা কিনিরে আমি জানি না কেন এটা থেকে মানুষের নেই স্বপ্ন থাকি। বাংলাদেশে একটা সমস্যা, মানুষের একটু টেক হয়ে গেলে মানুষের বড় বড় দোকানে গিয়ে শপিং করতে চাইন, আর রাস্তাঘাটের দোকান থাকি যদি শপিং করেন, রাস্তাঘাট থাকি জিনিস কিনেন, ফ্রেশ জিনিস বালা জিনিস কিনবা, কিন্তু নিজের মনে করবা মনে হয় পয়সা করি একটু ক্ষমতা লাগি তা দোকান থেকে কিনবা, কিন্তু আসলে মানুষের জিনিসের যে ভ্যালু এটা দেয় না, মানুষের পয়সার ভ্যালু দেয়। আমার পয়সা হয়ে গেছে এখন আমার মানুষের দেখানি লাগবো, আমি রাস্তাঘাট থাকি আর জিনিসপত্র কিনি না, আমি বড় বড় দোকান থাকি জিনিস কিনি। আসলে রাস্তাঘাটের জিনিসপত্র এগুলা ফ্রেশ থাকে, আর শপের ভিতরে এগুলা পুরানা জিনিস থাকে। আমি যতবারও দেশে যাই স্বপ্নত গেছি দেখছি ওটা লাগি কথা কইলাম যে পুরানা জিনিস লাগে, আর আমার কাছে অত ভালো লাগে না কোনো কিছু। যাই হোক, এখন আইসি দাওয়াত আইসি আমার খালার গরো বাইর গরো, হে আমরা দাওয়াত দিছিল, দাওয়াত দিয়া দেখি হে সারপ্রাইজ বার্থডে অ্যারেঞ্জ করছে আমার ফুরির বাংলাদেশে যে সময় গেছিলাম ওই সময় তাই জন্মদিন আসিল। দাওয়াতও গেছি, গিয়া দেখি হে বার্থডে অ্যারেঞ্জ করছে, কেক কানছে। নীলা আমার ভিডিও যদি দেখিয়া তাহো তুমি যে কষ্ট করে সকলটা বানাইছো, নীলা আর অনি আমার খালাগরের বাইর বউ, তাই জব করে, জবটা কি আইয়া তাই আমরা লাগি যত খানি বনি বানাইছো না যতটা অ্যারেঞ্জ করছো। নীলা তুমি যে কষ্ট করছো, তোমার খানিগুনি যে মজা সকলটা ডিফারেন্ট আছিল, আর যত খানি বানাইছো। বাংলাদেশের চিকেন ফ্রাই যে মজা লাগে, গরু বানাও কার বারা গিয়া খাওকা, বাংলাদেশের চিকেন ফ্রাই মাঝে আলাদা একটা টেস্ট আছে, মজা লাগে। আমার বাইর বই খাম তাকি আইয়া তাই অত জাতর নাস্তা জোগাড় করছে। যাই হোক আলহামদুলিল্লাহ, তাই সকলটা পারে, আর গড়খান তারেও সুন্দর করি তাই টিপটপ করে সাজাইয়া রাখছে। গরুর মাঝে যে সুন্দর সুন্দর জিনিস, ছোট ছোট জিনিসও সুন্দর লাগে দেখতে। বাংলাদেশও এক্সকিউজ দেখাইন মানুষে যে খাম করলে রান্দা যায় না, রানলে গড় দুয়ার আটাইল যায় না। আমরা সকল সময় বিদেশ তো সব তো করা লাগে, নিজে খামও করা লাগে, প্লাস গড় দুয়ার আটানি তোমার রান্দা বাড়া সব তো সকলটাও নিজে করতে হইব। তো আলহামদুলিল্লাহ নীলারে দেখিয়া ভালো লাগছে, গড় দুয়ারও সুন্দর করে সব জিনিসপত্র দিয়ে হাজাই লাগছে, যতখান সম্ভব খাম করিয়া ফারা যায় অতখান করিয়া তো ছোট আলহামদুলিল্লাহ। আর তারা গড় তার ছোট ছোট জিনিস দিয়ে হাজাইল, আমার এটা দেখতে যে সুন্দর লাগে। আমার খালা তার হাজবেন্ড, আমার মামা খালা মামা তারা বাড়িতে হইন, তোমার খালাগর বাই তার ওয়াইফে লইয়া টাউনও বাসার থাকে, যেহেতু তার ওয়াইফে জব করই, আর তারা ছোটো মোটো সুন্দর একটা সংসার সুন্দর একটা বাসা সকলতা দিয়েও তারা মোটামুটি সব জিনিস দিয়েও তারা সাজাইয়া সুন্দর করে তৈছেন, দেখতে আসলে এগুলা ভালো লাগে। আর তারা যেহেতু দুজনও ইয়াং কাপল, তারা বেশি বয়সও নয়, তারা তো সুন্দর করিয়া তারা সংসারটারে সাজাইছেন। দোয়া করি তারা সবসময় বালা থাকুক, জেলা সবটা সাজাইছেন ওলা সংসারটারে, নিজের লাইফ যেটা আছে গড় দোয়া সাজানির লগে নিজের লাইফটারে ওলা সুন্দর করে সাজাইয়া রাখতা সবসময়। দেশও এখন বিদেশ বাড়ি লেখান মোটামুটি সবেও জব হরইন। সো জবটা কি আইয়া তাই যেন উইদাউট মানে হেল্পিং হ্যান্ড ছাড়া সকল জিনিস তাই করছে, ওটা আমার দিকে যে ভালো লাগছে যে বিদেশও লেখান। নর্মালি আগে দেখা যাইতো যে বাংলাদেশও খামখা যদি কেউ করইন কেউ গরো তেরা ইয়ার গরো কিচ্ছু মানে আর দিন না,
মানে বিদেশ তো আমরা বাড়া খাম হরকা গরো খাম হরকা সব তো নিজে করতে হইব বাড়া গরো সব খাম তো দেশও এখন দেখছি টাউন ওইটাত বেশি খামর মানুষ পাওয়াও যায় না এখন সব মানুষও নিজের খাম নিজে করেন আসলে বিদেশ বাড়ি আইলে বোঝা যায় যে দেশও কতটা মানে শান্তি আর জিও বাট এখন মানে দাঁড়াও আগে তো সিলেট অত বেশি দেখা যাইতো না মানে হাজব্যান্ড ওয়াইফের জব করেন এখন প্রায় গরু দেখবা হাজব্যান্ড ওয়াইফ দুজনেও জব করা আসলে এখন যে এক্সপেন্স মানুষের বাড়ছে দুইজন মানুষের জব না করলে একটা সংসার চালানি খুব কষ্ট যত আপনার চাহিদা বেশি হইব যত চাওয়া পাওয়া স্বপ্ন বেশি হইব তো আপনার বেশি কষ্ট করতে হইব কারণ কষ্ট ছাড়া তো আপনার স্বপ্ন বা চাহিদা পূরণ হইতো না তো যাই হোক ওই লগান নিলা তাই আমার খালাগর বাইর বউ একটার পরে একটা তাই টেবিলের মাঝে আনের আর যত জিনিস আনিয়া তাই টেবিলে বসছে তাইরে কইসলাম আমি লাচ্ছি খাইতাম আমি লাচ্ছি যে বালা পাইয়া গেল লতি সেন্টার গেলেও মানে বারোইয়া গেলেও যে কোন আইসক্রিম আর লাচ্ছি খাইয়া গড়াইতাম এখন লতি সেন্টার এটা নাই তো তাই আমরা লাগি কোল্ড কফি কতজাত ড্রিঙ্ক সকলটা তাই বানাইছে আমরা লাগি আমি সকলতার আসলে নামও পাইরাম না যে সুন্দর করে সকলতা বানাইয়া তাই আমার সব তাই ভাল লাগছে যে তাই খামুম তাকে আইয়া যে আমরা লাগি অত অ্যারেঞ্জমেন্ট করছে নীলা আসলে তোমারে থ্যাংক ইউ দিলেও কম হইব খাম তাকে আইয়া যে তুমি অত জিনিস বানাইছো অত নাস্তা অত অ্যারেঞ্জমেন্ট করছো আসলে রিয়েলি থ্যাংক ইউ আমার ফুরিও যে হ্যাপি হয়েছেন তাই এই দেশে শুরুতে তো তারা ইতা বালা ফাইন সারপ্রাইজ বার্থডে ইতা তারা বার্থডে সেলিব্রেট করতা যে করতা ইতা তারা যে বালা ফাইন তো তানো যে বালা লাগছে আর তো খানি বনি বানানি হয়েছে আসলে যে কোনো মানুষের গড় গেলে আপনি খানি বনি দেখলে বা তার অ্যারেঞ্জমেন্ট দেখলে বুঝতে পারবা এই মানুষে আপনারে কিলাখান ওয়েলকাম করছে একজন মানুষে কষ্ট করি অত খানি বনি বানাইছে মানে মনটা কেউ আপনারে তারা মানে ওয়েলকাম করছেন ওটা লাগে যেন তো খানিবনি অত কষ্ট করছেন জিও করছেন খানিবনি যে সব জিনিস আপনি খাইলি বা আপনি যে গরু উপাস তাকরাইলা তো কিচ্ছু না কিন্তু যার গরু গেছেন তার এফোর্টটা দেখলে আপনি বুঝতে পারবা যে মানুষে কতটুকু আপনারে মানে বালা ফাইয়া দাওয়াতটা দিছেন